রোববার সকালে রাজধানীর সিরদাপ মিলনায়তনে সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপ আয়োজন করা হয়। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমগুলোকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা যায় সে বিষয়ে কমিশন কাজ করছে। অংশীজনের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রতিবেদন বা সুপারিশ তৈরি করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের সুরক্ষা আইন, এই সুরক্ষা আইনের কথাও আমাদের বিবেচনায় আনার প্রশ্ন আছে। আরেকটি বিষয় যেটা আলোচনায় আছে এবং যেটা আমরা খুব গুরুত্বের সাথে দেখছি, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমেরও জবাবদিহিতার প্রশ্ন। আমাদের সংবাদ মাধ্যমের জবাবদিহিতার জায়গা খুবই সীমিত। একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল, যেটা অকার্যকর প্রতিষ্ঠান হিসাবে সবাই বলেছেন। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, কেউ ভিন্নমত করেননি যে না এটা খুব কার্যকর প্রতিষ্ঠান, এটা কেউ বলেননি। সো এটা একটা ব্যর্থ প্রতিষ্ঠান এবং এই ব্যর্থ প্রতিষ্ঠানটাকে কিভাবে রিপ্লেস করা যায় অথবা কার্যকর করা যায় সেই চিন্তাও আমাদের করতে হবে। এবং এই ব্যর্থ প্রতিষ্ঠানটা ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু, অথবা এই প্রতিষ্ঠানটাকে ব্যর্থ করার কারণেই কিন্তু, কারণ ব্যর্থ করার উদ্দেশ্য থেকে আমাদের দেখা গেছে যে যারা ক্ষতিগ্রস্ত হন কিংবা ক্ষতিগ্রস্ত হন না, সংবাদ মাধ্যমের উপরে চাপ প্রয়োগ করতে চান, তারা ফৌজদারি মামলা করেন, তারা নানা ধরনের হয়রানি করেন, নানা ধরনের হুমকি দেন, এমনকি শারীরিক হামলা পর্যন্ত করেন, শারীরিক লাঞ্ছনা। তো সুতরাং আমাদের এই মেকানিজমটা থাকা দরকার যে সংবাদ মাধ্যমের কাছে সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতার একটা জবাবদিহির জায়গা তৈরি করা দরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমগুলোকে নিজেদেরও আত্মসমালোচনা করতে হবে, কারণ মিডিয়াগুলো এতদিন বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরতে পারেনি। আমরা সত্যিকার অর্থে নিজের আয়নার সামনে আমরা দাঁড়াচ্ছি না দাঁড়ায় আমরা অনেক জায়গায় এইটা হচ্ছে প্রবলেম, ওইটা প্রবলেম, সেইগুলো করছি। আমরা সিস্টেমেটিক্যালি এক্সট্রা জুডিশিয়ালের কিলিংয়ের রিপোর্টে ফেল করেছি, সিস্টেমেটিক্যালি, একটা দুইটা না, আমাদের প্রত্যেকটা মিডিয়া আমরা ফেল করেছি। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, সংস্কারের কথা বললে ইতিহাসের সংস্কার হওয়া উচিত, কারণ সরকার বদলে গেলে ইতিহাস বদলে যায়। আজকে যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। সংলাপে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার, ওয়েজ বোর্ড ও বেতন ভাতা সহ সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি প্রেস কাউন্সিল ঢেলে সাজাতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, সিজিএস এর চেয়ারপারসন মুনিরা খান সহ অনেকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।